এই সুন্দর মাটন কারিটা বানানোর জন্য কি কি লাগবে দেখে নিন। প্রথমে লাগবে মাটন, পেঁয়াজ, রসুন, লঙ্কা, আদা বাটা আর আলু। আমি একটা কড়াই নিয়ে তাতে মাটনগুলো নিয়ে নিলাম। নেওয়ার পরে পেঁয়াজ কুচি, রসুন আর কাঁচা লঙ্কাগুলো দিলাম। দেওয়ার পরে আদা বাটা দিয়ে নুন আন্দাজ মতো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিতে হবে। আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো, লাল শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে সামান্য একটু জিরে গুঁড়ো দিলাম। দিয়ে সর্ষের তেল দিলাম পরিমাণ মতো, দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিলাম। হাত দিয়ে মাখার পর মাটনটা হেভি টেস্টি হয়। দিয়ে 30 মিনিট মতো ঢেকে রেখেছি ম্যারিনেট করে। এরপরে আমি আলুগুলোকে নুন হলুদ দিয়ে লাল করে ভেজে নিলাম। নেওয়ার পরে আমি মাটনটা বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমি 10 মিনিট পর মাটনটা ভালো করে নেড়ে চেড়ে দিলাম। আমি এই মাটনটা একদম কম আঁচে রান্না করব। লো ফ্লেমে এই রান্নাটা করছি। এতে মাংসটার টেস্টটা অন্যরকম হয়, খেতে ভালোই লাগে। মাংসটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। কষানো হওয়ার পরে আমি একটু কষাতে জল দিয়েছি, হাফ বাটি মতো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে রেখেছি। আবার ঢাকা খুলে আবার ভালো করে নেড়ে চেড়ে দিয়ে ঢাকা খুলে দেখি মাংসটা প্রায় হয়ে এসেছে। এতে আমি এখন একটু মিট মশলা দিয়ে দিই। আমি আলুগুলো দিয়ে দেবো। মাটনটা হাফ সেদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ লাগবে না সেদ্ধ, তাই আমি আলুটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে দিলাম। জল দিয়ে নেড়ে ব্যাস, মাটন রেডি। নামানোর আগে সানরাইজের মিট মশলা দিলাম, দিয়ে নামিয়ে দিলাম। ব্যাস রেডি বাঙালিদের রবিবারের স্পেশাল মাটন কষা বা মাটন কারি। গরম ভাতের সঙ্গে ভালোই লাগে খেতে, অনেক বাঙালিরই প্রিয় খাদ্য। থ্যাংক ইউ। আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।